আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া মশলায় পুরান ঢাকার অথেন্টিক তেহারির রেসিপি। ঘরোয়া মশলায় একদম সহজভাবে তৈরি করার পরেও দেখুন তেহারি কতটা পারফেক্ট আর কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও রেসিপি ফলো করে তেহারি তৈরি করলে আপনাদের তেহারিও হবে একদম পারফেক্ট। ছোট থেকে বড় তেহারি পছন্দ করে না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই বলেছি ঘরোয়া মশলায় তেহারি তৈরি করব। এর জন্য 10-15টা গোলমরিচ নিয়েছি, 10-15টা নিয়েছি লবঙ্গ, 10 থেকে 15টা এলাচ, বড় 2টা তেজপাতা, বড় সাইজের একটা দারুচিনি, জয়ফল, জয়ত্রী, সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেহারি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একেবারে লাল করে ভেজে নিচ্ছি না, এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসে। ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজ কুচি অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিলে মাংসগুলোর ভেতরে সরিষার তেলের ফ্লেভার সুন্দরভাবে প্রবেশ করবে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর আগে থেকে রেডি করে রাখা তেহারির মশলা। সবগুলো অ্যাড করা হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ফেটানো টক দই। টক দই দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাংসগুলো রান্না করছি। আর এখনও পর্যন্ত কোনো রকম পানি অ্যাড করিনি। সবগুলো মেশানোর পরে দেখুন অনেকটাই পানি বেরিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে রান্না করে নিচ্ছি প্রায় 30 থেকে 40 মিনিট। মাঝে মধ্যে আমি ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে সেদ্ধ হওয়ার জন্য পানিও অ্যাড করতে পারেন। 30 থেকে 40 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে অনেকটা তেল ছেড়েছে। এখন এই মাংসগুলো তুলে নিচ্ছি। শুধুমাত্র মাংসগুলোই তুলে নিচ্ছি, তেলগুলো কিন্তু প্যানেই থাকবে। আর এই প্যানেই আমি তেহারির চাল ভেজে নেব। সবগুলো মাংস তুলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা এলাচ, 2টা তেজপাতা, একটা বড় দারুচিনি ভেঙে নিয়েছি, এগুলো দিচ্ছি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 750 গ্রাম বা 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চাল আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাল অ্যাড করার পর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চাল ভাজা যত ভালো হবে তেহারি কিন্তু ততটাই ঝরঝরে হবে। সবগুলো মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে, 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি ফুটন্ত গরম পানি। এখানে যেই পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে পানি অ্যাড করতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কম ফুটন্ত গরম পানি অ্যাড করেছি, কারণ 1/2 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করব। পানি অ্যাড করার পর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ, স্বাদ মতো লবণ, 5 থেকে 7টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবারও সবগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হিটে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দেখুন পানি অনেকটাই শুকিয়ে আসছে। এ পর্যায়ে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা মাংস। এ পর্যায়ে অ্যাড করলে খুব সুন্দরভাবে মেশানো যায়। আপনারা চাইলে আরও কিছু সময় পরেও অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে মেশাতে একটু কষ্ট হয়ে যায়। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে।
ঘি দেওয়ার পর আরও অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জল দেওয়ার ফলে তেহারির সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন একেবারেই ফুটে গেছে আর তেহারি কতটা ঝরঝরে হয়েছে। রান্না একেবারেই কমপ্লিট। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরম গরম তেহারি দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।